পোল্ট্রি খাতের জন্য আলাদা নীতিমালা দীর্ঘদিনের দাবি থাকলেও এবার সেই নীতিমালার খসড়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নীতিমালায় বাণিজ্যিক পোল্ট্রি পালনে একদিনের বাচ্চা আমদানিতে নিষেধাজ্ঞা সহ যেসব শর্ত দেয়া হয়েছে তা গুটি কয়েক বড় প্রতিষ্ঠানকে সুবিধা দেবে বলে মত খাত সংশ্লিষ্টদের। তারা বলছেন এই খসড়া চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে দেশের 60,000 কোটি টাকার শিল্প ধ্বংসের মুখে পড়বে। যদিও প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছে ডিম ও মুরগির মাংস। সেই চাহিদাকে পুঁজি করে গড়ে উঠেছে 60,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প। কিন্তু মুরগির বাণিজ্যিক বাচ্চা উৎপাদনে রয়েছে নানান জটিলতা। এতে বিভিন্ন সময়ে এই খাতের উদ্যোক্তাদের পড়তে হয় বিপাকে। এমন বাস্তবতায় সম্প্রতি জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা 2026-এর খসড়া তৈরি করেছে সরকার, যেখানে বাণিজ্যিক খামারের জন্য একদিন বয়সী বাচ্চা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। সরকার বলছে এতে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন নীতিমালায় বাজার ব্যবস্থাপনা, সংকট মোকাবেলা কিংবা জরুরি আমদানির বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। এমন পরিস্থিতিতে ডিম এবং মুরগির মাংসের দাম এবং জাতীয় নিরাপত্তার উপর বিরূপ প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় আমদানিতে শর্ত সরিয়ে গণশুনানির মাধ্যমে নীতিমালা চূড়ান্ত করার দাবি ব্যবসায়ীদের। পোল্ট্রি ইন্ডাস্ট্রি কিন্তু খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য এবং কর্মসংস্থানের বিশাল একটা ক্ষেত্র। এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এটার আগামী দিনে গ্রোথ এবং উত্তরোত্তর সমৃদ্ধি আনার জন্য অবশ্যই এটাকে একটা গণশুনানির মাধ্যমে যাইতে হবে এত বড় একটা বিশাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ভিন্ন কথা। বাজারে বাচ্চাটার চাহিদাটা এবং সরবরাহটা যেমন মনিটর করবেন সরকারি অধিদপ্তর, ইভেন আপনারাও আমাদের সহযোগী প্রতিষ্ঠান, তেমনি এই বাচ্চার আমদানি টোটালটাই আসলে একটা মনিটরিং এর মধ্যে। গত 3 দশকে প্রান্তিক খামারিদের হাত ধরে বিকাশ ঘটেছে পোল্ট্রি শিল্পের। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে বিনিয়োগ করেছে বেশ কিছু কর্পোরেট প্রতিষ্ঠান। পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বলছে নতুন নীতিমালার ফলে সুবিধা পাবে এসব প্রতিষ্ঠান, যাদের হাতে জিম্মি হয়ে পড়বে দেশের লাখ লাখ প্রান্তিক খামারি। যদি আমদানি করি বা বন্ধ রাখি, সেটাও খেয়াল রাখতে হবে যে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কোনো কন্ট্রোলে বা নিয়ন্ত্রণের জন্য চলে না যায়। বিশ্লেষকদের মতে আমদানি বন্ধের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা এবং সব অংশীজনের ইতিবাচক মত থাকা জরুরি। অন্যথায় ঝুঁকিতে পড়বে 60,000 কোটি টাকার বিশাল এই শিল্প। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।